হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য মেডিসিন হলো নেপটাম কার। নেপটাম কার নিয়ে আমরা এর আগেও অনেকগুলো ভিডিও করেছি, আশা করি অনেকে দেখেছেন। আজকে আমরা নতুন একটা শেড নিয়ে আলোচনা করব। নেপটাম কার্বের সোডিয়াম কার্বনেট পাকস্থলীর যে সমস্যাগুলো হয় সেটার জন্য কনভেনশনাল মেডিসিনে প্রয়োগ করা হয়। আমাদের হোমিওপ্যাথিতে যেহেতু ব্যক্তিকে আলাদা করে আমরা মেডিসিন নির্বাচন করি, ব্যক্তি ইন্ডিভিজুয়াল ম্যান টু ম্যান ভেরি করে ওষুধ, তার নিজস্ব ক্যারেক্টার গতিধারা আছে, সেই জায়গা থেকে আমরা নেপটাম কারকে দেখার চেষ্টা করব। নেপটাম গ্রুপের অধিকাংশ মেডিসিনেই ওভার সেন্সিটিভ থাকে তারা, কিন্তু কম্বিনেশনের কারণে এর যে নেচার কিছুটা পরিবর্তন চলে আসে। তো কেসের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি যে ফিমেলকে পেশেন্ট নিয়ার অ্যাবাউট 40-র কাছাকাছি, অ্যারাউন্ড 40 পেশেন্ট এজ। তার মেইন প্রবলেম হলো ফিমেল ডিজিজ, প্রচুর পরিমাণে ব্লিডিং হয় এবং এই ব্লিডিংটা চলতে থাকে, এই জন্য সে অনেক কষ্ট পাচ্ছে। এরপরে যদি আমরা আসি তার লাইফ সার্কেল, আইপিআর ইন্টারপার্সোনাল রিলেশনশিপ নিয়ে যদি আমরা আলোচনা করি, সেখান থেকে আমরা এই যে কোর ফিলিংটা বেরিয়ে আসে সেটা নিয়ে আমরা এখন ডিসকাস করছি। মূলত পেশেন্টের হাজব্যান্ডের সাথে তার রিলেশন ভালো, তবে হাজব্যান্ডের অনেক আচরণ ব্যবহার তার যেখান থেকে বেরিয়ে আসলো, তার সাথে কনভারসেশনে যে জিনিসটা বেরিয়ে আসলো, হাজব্যান্ডের এক্সট্রামেডিয়াল অ্যাফেয়ার্স আছে, যার কারণে তার পরিবারে এটা নিয়ে একটা অশান্তি লেগেই থাকে। যেহেতু তার মেয়েরা বড় হয়ে গেছে, যার কারণে এটা মেয়েরা বুঝতে পারে, এটা নিয়ে মেয়েরা খুব মন খারাপ করে। সে তার হাজব্যান্ডকে বোঝানোর চেষ্টা করে যে এই বিষয়টা আসলে বর্তমান সিচুয়েশনে মেয়েরা যেহেতু বড় হয়ে গেছে, এটা তার উচিত এর থেকে বেরিয়ে আসা। এবং তার হাজব্যান্ডের এই নেচার সে বিয়ের পর থেকেই দেখে আসতেছে, এবং এটা তার বিয়ের আগেও তার সম্পর্ক ছিল অন্য মেয়েদের সাথে। তার হাজব্যান্ডকে সে অনেক বোঝানোর পর হাজব্যান্ড বলে যে আমি ওই উক্ত মেয়েদের সাথে সম্পর্ক রাখি বিশেষ প্রয়োজন। এই মহিলা কথাবার্তা যেটা বোঝা গেল সেটা হলো সে সবসময় একটা হারমোনি স্টেট চায়, পরিবারে সুসম্পর্ক চায়, যে সম্পর্কটাকে ঝড়গা বিবাদ একটা হ্যাসেল না করে সেটাকে মিনিমাইজ করে রিয়েলাইজ করে সুন্দরভাবে পরিচালনা করতে পারলে এর থেকে উভয়ে বেনিফিটেড হবে। এবং এটা করতে গিয়ে সে অনেক স্যাক্রিফাইস করে, তার হাজব্যান্ডকে যথেষ্ট সে কেয়ারিং করে, ঝগড়া না করে সে তার হাজব্যান্ডকে বোঝানোর চেষ্টা করে যে দেখো এখন সংসারে মেয়েরা বড় হয়ে গেছে, তাদের ভবিষ্যতের দিকে চিন্তা করে তোমাকে এগুলো থেকে বেরিয়ে আসা। হাজব্যান্ড অনেক সময় এটা বুঝতে পেরে সে কনফেস করে
দুঃখ প্রকাশ করে, কিন্তু বাস্তবে ওই একই। এই মহিলা তার পরিবার থেকে কখনোই সে সাপোর্ট পায়নি, বিশেষ করে শ্বশুরবাড়ির পরিবার থেকে তো সাপোর্ট পায়নি। সে চায় একটা সাপোর্টের, সেই সাপোর্টটা সে কোনোভাবে পায় না। এত স্ট্রাগল করে সে সংসার চালিয়ে যাচ্ছে। তো তার বক্তব্য হলো যে আমি পরিবারের একটা শান্তি চাই, তবে আমার এই বিষয়গুলো সাধারণত অন্যদের সাথে শেয়ার করতে চাই। এখানে নেট্টামকারের ডিগনিটি প্রকাশ। নেট্টামকার অলওয়েজ অন্যদের সাথে তার নেগেটিভ বিষয়গুলো শেয়ার করে না, সবসময় প্রয়োজনের বাইরে সেই বিষয়গুলো শেয়ার করতে চায় না। এটা ব্যালেন্স রক্ষা করে চলে। এই পেশেন্ট নেচারের দিক থেকে খুব জেন্টেল, মাইল্ড, সে হার্ড হয় কিন্তু সেটা শো করে না। একটা সেলফলেসনেস নেচার, ফরগিভ নেচার, এটা বেনিভোলেন্স নেচার, ওয়েলফেয়ার অফ আদার্স, এগুলো তার মধ্যে বিরাজ করে, যেটা আমরা নেটটাম মিউরের মধ্যে দেখি না। সেলফিশনেস দেখি না, সেলফলেসনেস দেখি না, কিন্তু সেলফিশনেস দেখি নেটটাম মিউরের মধ্যে। সে ব্যক্তির বাইরে চিন্তা করে না, আর এই পরিবার নিয়ে ভাবে, সে পরিবার একটা ব্যালেন্স রক্ষা করে চলতে চেষ্টা করে। এই যে হারমোনি ডিজায়ার, এটা হলো গুরুত্বপূর্ণ একটা বিষয় নেটটাম কার্ভের। সে সবসময় বাইরে একটা মনের মধ্যে দুঃখ কষ্ট থাকার পরও, হার্ড হওয়ার পরও, একটা খারাপ সিচুয়েশনে সে চলছে, খারাপ অবস্থাও তা সে তার নেচারটাকে মেনটেন করে চলে। গুড নেচার, গুড বিহেভিয়ার সবার সাথে সে করতে চায়, কিন্তু তার মনে অনেক দুঃখ, শোক, ব্যথা বেদনা, কষ্ট, যেটাকে আমরা এলিমেন্ট ফ্রম গ্রিফ, ইমোশন সাইলেন্ট গ্রিফ আমরা বলতে পারি রুব্রিকের ভাষায়। এসে কিছু করার পরও সে সবসময় বুঝে যে আমার জীবনের দুঃখ কষ্টের কারণটা কি। একটা সময় গিয়ে সে আস্তে আস্তে নিজেকে উইথড্রল করে, প্রত্যাহার করে নিতে চায়। সে নেগেটিভ সিচুয়েশনে নিজেকে চেয়ারফুল রাখতে রাখতে একসময় ভাবে যে না, ঠিক আছে, যা ঘটার ঘটবে, যা হওয়ার হবে। সে তার ট্যাঙ্কুরিটির মধ্যেই থাকতে চায়, সে তার নিয়তির মধ্যেই থাকতে চায়, যে যা, এখানে আমার করার কিছুই নেই। কেয়ার করার পরও তবে সবাই তার সাথে ভালো ব্যবহার করে না, তখন সে নিজেকে আস্তে আস্তে প্রত্যাহার করে নেয়। এবং তার মধ্যে এই ধরনের কোনো আপনার খেয়ালে থাকে না অন্যরা কে কী বলবে, যা যে যা বলার বলুক। আমি তো সবার জন্যই চেষ্টা করেছি, সবার সাথে সুসম্পর্ক রাখার জন্য, কিন্তু সে ব্যক্তিগতভাবে তাদের কাছ থেকে সে অ্যাপ্রিসিয়েশন পায় না, সে তার ভ্যালু পায় না, সে নিজেকে আউটকাস্ট মনে করে। এই সেন্সিটিভ নেচার তার ভিতরে সবচেয়ে বেশি কাজ করে, কিন্তু সেটাকে সে প্রকাশ হতে দেয় না, মনের মধ্যেই রাখে। কিন্তু এর জন্য নেগেটিভ ইমপ্রেশন তার মধ্যে প্রকাশ হয় না, নেগেটিভ রিয়াকশনও সে তৈরি করে না। যেহেতু ওয়ান রিলেশনে থাকতে সে পছন্দ করে, যেটাকে আমরা শরিক মায়াজম বলি, ওয়ানের মধ্যে থাকতে পছন্দ করে। ব্রেকিং রিলেশন সে যায় না, সে মনে করে ব্যালেন্স করে চলে। শ্বশুর শাশুড়িতে ঝগড়া, শ্বশুরবাড়ির সাথে ঝগড়া, শ্বশুরবাড়ির সাথে হাজব্যান্ডের ঝগড়া, এইসব জায়গার মধ্যে সে একটা ব্যালেন্স করে চলে। সে ভিকটিম, সাফারার, তারপরও এই সাফারিং অন্যদের উপর যাতে প্রভাব না পড়ে সেদিকে সে খেয়াল রাখে, এবং শেষ অবধি সকলের জন্য সে টেক কেয়ার করার চেষ্টা করে। কিন্তু তার মনের ভিতরে অনেক গভীর লেভেলে গ্রিফ, দুঃখ, কিন্তু বাইরে সে খুশি দেখা। একদম লাস্ট স্টেজে গিয়ে সে নিজেকে সবার থেকে এক্সটেন্স প্রত্যাহার করে ইন্ডিফারেন্সে চলে যায় লাস্ট স্টেজে। এরা
কখনোই কোনো ক্রেডিট নিতে চায় না, এবং রিয়াকশনও তারা কোনো দেখায় না যখন কারো তারা সে হার্ট। এখানে নেটটাম বিয়ের মধ্যে আমরা যে এই নেটটাম কার্বের মধ্যে আমরা যে গুণগুলো দেখলাম সেটা হলো হারমোনি, ডিজায়ার, সিম্প্যাথেটিক, বেনিভোলেন্স, সেলফলেসনেস এবং ডিভিশন বিটুইন হিমসেলফ এবং আদার। এই যে ডিভিশন তৈরি করে রাখে, মাঝখানে একটা গ্যাপ তৈরি করে যে হারসেল, হিমসেল এবং আদার্সের মধ্যে, সে কখনোই কোয়ারেলিং, হ্যাসেল, বিবাদ, ঝগড়া এগুলো থেকে সে নিজেকে অ্যাভয়েড করে। হয়তো সে হার্ট হয়েছে, তারপরে সে এটাকে বাইরে প্রকাশ করে না, সম্ভব হলে সর্বোচ্চ সবার সাথে সে ব্যালেন্স রক্ষা করে চলে। এই হারমোনি মেনটেন করাটাই হলো নেটটাম কার্বের মূল কথা। এই হারমোনি মেনটেন করতে গিয়ে যতটুকু অপটিমাম স্যাক্রিফাইস করা দরকার সেটা, এবং এটা করতে গিয়ে সেই অনেক তাকে মনের মধ্যে দুঃখ লুকিয়ে রাখে কিন্তু প্রকাশ করে। একটা সাডেন টাইম পর যখন সে এটা করতে করতে আর পেরে ওঠে না, তখন সিপিআর মতো প্রত্যাহার করে নেয় নিজেকে। এই প্রত্যাহার অর্থ সিপিআর যেমন রিয়াকশন থাকে, তার মধ্যে কোনো রিয়াকশন তৈরি করে না। এখানেই পার্থক্য। এখন আমরা আসি নেট্টামিউরের সাথে কী পার্থক্য। নেট্টামিউর কখনোই কারো কাছ থেকে কোনো সাপোর্ট চায় না। নেট্টাম কাজ সাপোর্ট চায়, পরিবারের লোকরা তাকে সাপোর্ট করুক, শ্বশুরবাড়ির লোকরা তাকে সাপোর্ট করুক, হাজব্যান্ড তাকে সাপোর্ট করুক, এবং সিম্পিতি চায়। কিন্তু নেট্টামিউরের মধ্যে এটা আপনি সিম্পিতিও চায় না, সাপোর্টও চায় না। কেউ তাকে কনসোল করতে গেলে সে নিজেকে অপমানিত বোধ করে। নেট্টামিউর যখন কারো দ্বারা এফেক্ট হয় তখন একটা সার্টেন টাইম পর সে হেটেড তার মধ্যে বিরাজ করে, এবং এটা ডোয়েল কন্ডিশনে চলে যায়। দীর্ঘ লং টাইম পরেও সে সেটা ভুলে না, তার প্রতি তার একটা ক্ষোভ, রাগ, গোসা থেকে যায়। নেট্টাম কার্ভ সেটা করে না, সবসময় সেই স্যাক্রিফাইজিং করতে পছন্দ করে। যেহেতু নেট্টাম কার্ভের মধ্যে আমরা দেখি হারমোনি, ডিজায়ার, সেলফলেসনেস। আর নেট্টামিউর একা অন্যদের সাথে ব্যালেন্স রক্ষা করে চলা, অন্যদের বিষয় নিয়ে মাথা ঘামানো, এগুলো সে করে না। এবং লাস্ট স্টেজে নেট্টামিউর রেচেট, দুঃখী, তার চেয়ারের মধ্যে প্রকাশ চলে আসে। ইগনিশিয়ার মধ্যে যে ডিডি আমরা দেখি সেটা হলো মোরাল। সে মোরালিটির কারণে এতটা সহ্য করায় না, একটা সময় গিয়ে সে অ্যাঙ্গার দেখাবে, লাস্ট স্টেজে গিয়ে সে ডিসকনসার্টে চলে যায়। এবং ইগনিশিয়ার মধ্যে এত মোরালিস্টিক মেডিসিন, কিন্তু তার মধ্যে অ্যাডাল্ট্রাস আছে, অর্থাৎ সে মিক্সিং করে। একটা সার্টেন টাইম পর যখন দেখে যে না কোনো কিছু ফায়দা হচ্ছে না, তখন সে মিক্স করে নানান ধরনের অজুহাত তৈরি করে, বিভিন্নভাবে সে ফাঁসাতে চেষ্টা করে। এক্সট্রাজীবী ক্রিয়া, গোসা, রাগ কোনো না কোনোভাবে তার কেস টেকিংয়ের কোথাও না সে দেখাবে। কার্সিনোসিন আমরা যেটা দেখি, অ্যাঙ্গার এলিমেন্ট ফ্রম অ্যাঙ্গার আফটার হিউমিলেটেড। যখন বেশি অতিরিক্ত পরিমাণে সে অপমানিত হয়ে যায় তখন তার অ্যাঙ্গার প্রকাশ হয়। প্রথম স্টেজে সে সবাইকে প্লিজ করার চেষ্টা করে, শত দুঃখ কষ্টের মাঝেও। নেট্টাম কার্ভ এক্সটার্নালি খুবই চেয়ারফুল, ইন্টারনালি প্রচুর গ্রিফ তার মধ্যে থাকে। নেট্টামিউরের মধ্যে ডিগনিফাইড অবস্থা আছে, এবং নেট্টাম কার্ভের মধ্যে ডিগনিফাইড কন্ডিশনটা আছে। ঠিক আছে, নেট্টামিউর সবসময় উপরে থাকতে চায় এবং সিম্পিতি চায় না, এবং সে সেলফিশ। নেট্টাম কার্ভ সাপোর্ট চায় এবং সেলফলেস। কার্সিনোজের অন্যকে প্লিজিং করে,
এবং শ্বশুরবাড়ির লোকদেরকে সে প্লিজিং করার চেষ্টা করে। অ্যাঙ্গার আফটার হিউমিলেটেড, একটা সময় পরে যখন সে অপমানিত, দুঃখিত এবং প্রচণ্ডভাবে আপনার অপমানিত হয়, তখন তার মধ্যে অ্যাঙ্গার কাজ করে। এতটা সময় পর্যন্ত সে সহ্য করে। ইগনিশিয়া মোরালের কারণে এতটা সে আশা করে না যে অন্যরা তার প্রতি মোরাল হোক। সে যেহেতু মোরাল, অন্যরা তার প্রতি জাস্টিস করে। যখন আশা পূরণ হয় না, একটা সময় গিয়ে তার মধ্যে ডিসকনসার্ট স্টেজ চলে আসে। এটাকে আমরা ইনজাস্টিস ক্যান নট সাপোর্টের মধ্যে, এই রুব্রিকের মধ্যে ইগনিশিয়াকে দেখতে পাই। এস্টাবলিশিং এর মধ্যে অ্যাব্রাপ্ট থাকে, কোনো না কোনোভাবে অ্যাব্রাপ্টের কারণে, অ্যাব্রাপ্ট নেচার থাকার কারণে কোনো না কোনোভাবে কথার ফাঁকে অ্যাবসেন্ট মাইন্ডেই তার অ্যাঙ্গারটা প্রকাশ হয়ে যায়। বাম্বুজার মধ্যে আমরা দেখি সাপোর্ট চায়, রেসপন্সিবিলিটি নিতে চায় না, কনফিডেন্সের অভাব। এই হলো মোটামুটি নেকটাম কার্ভের একটা চিত্র। আমরা নেকটাম কার্ভকে অনেক বেশি রুব্রিকের ফাঁদে না ফেলে যেটা আমরা এখান থেকে নিতে পারি সেটা হলো যে এরা প্রথম স্টেজে প্রচণ্ডভাবে স্যাক্রিফাইসিং স্টেজ থাকে। যখন এই লোকগুলোকে ব্যালেন্স করার চেষ্টা করে, সে রাগ না করে হারমোনি রক্ষা করার চেষ্টা করে। যখন কোনোটাই না হয়, দীর্ঘ সময় পরে, তখন তারা হাজব্যান্ড থেকে অ্যাভারশন হতে থাকে, ফ্যামিলি থেকে অ্যাভারশন হতে থাকে, নিজেকে তারা গুটিয়ে নেয় এবং সেখানেও ব্যালেন্স রক্ষা করার চেষ্টা করে। অপছন্দ করে হাজব্যান্ডকে, কিন্তু প্রচণ্ডভাবে তার সাথে কোয়ারেলিংয়ে, অ্যাঙ্গার, হ্যাসেল, কনফ্লিক্ট, কন্ট্রাডিকশন, এগুলোতে সে যায় না। এই ব্যালেন্স মেনটেন করতে গিয়ে না তার মরবাইড কন্ডিশনে চলে যায়। এটা হলো মরবাইড কন্ডিশনের ব্যালেন্স। এটা ন্যাচারাল ব্যালেন্স না। ন্যাচারাল ব্যালেন্স হলে সে সিক হতো না। ন্যাচারাল ব্যালেন্সে সাধারণত যতটুকু ব্যালেন্স করা দরকার করবো, যতটুকু ব্যালেন্স না, যেখানে ব্যালেন্স করা উচিত না সেখানে করবো না। কিন্তু একটা পরিবারে একটা শান্তির জন্য সে অলওয়েজ ব্যালেন্স করে চলে যায়। এই করতে গিয়ে সেই নিঃশেষ হয়ে যায়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন এবং ভালোভাবে আমার এই আলোচনা বারবার বোঝার চেষ্টা করুন, শুনে, এবং রুব্রিকগুলোর সাথে মিলিয়ে দেখলেই একটা সুন্দর স্টেট চলে আসবে।